হ্যাঁ, ইট ইজ হার্ড টু স্ট্যান্ড আপ। তো যে এর বাংলা কি রে? কষ্ট আছে, মানে স্যার আমার দাঁড়ায় থাকতে কষ্ট আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বিসাইডেড বিসাইডেড, হ্যাঁ কি মানে কি কি? বসেন বসেন বসেন, বিসাইডেড। এখন আমি যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার এক বন্ধুকে কল দেবো এবং কল দিয়ে বলবো যে আমার একটা চাকরির ইন্টারভিউ আছে, ইংরেজিতে কথা বলতে হবে। ও ইংরেজিতে হচ্ছে যে মানে খুব একটা ভালো না, কিন্তু ও মনে করে যে ও হচ্ছে যে খুব মজা করে ইংরেজি বলে, যেটা আমরা আমরা যারা ফ্রেন্ড সার্কেল ছিলাম সবাই মজা করতাম। এবং জাস্ট এটা আপনাদেরকে দেখানোর জন্য যে কি পরিমাণ ইংরেজি পারে এবং কি হয় আমাদের মাঝে, সেটা একটু দেখতে থাকেন। কি অবস্থা বন্ধু? এই তো ভালো বন্ধু, তোর কি খবর? এই তো আছি আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো আছি। অনেকদিন পর তোর সাথে কথা রে। হ হ, তোর তো কোনো খোঁজই নিস না। আচ্ছা শোন, একটা বিপদে পড়ে গেছি বন্ধু, একটা হেল্প করা লাগবে। শোন বন্ধু, আগে বলে রাখি, দেখ বন্ধু, আমার বিকাশে কিন্তু মাত্র 9 টাকা আছে, আমি ফ্লেক্স দিয়ে দিতে পারবো না ভাই। আরে দূর বেটা, তোর থেকে ফ্লেক্সি নিব না মানে। এখন কি এটা জাতীয় মানে জাতীয় সমস্যা হয়ে গেছে নাকি? মানে কেউ হেল্প চাইলে বুঝে নেই যে ফ্লেক্সি লাগবে। তাহলে কি সমস্যা? আরে বেটা ফ্লেক্সি লাগবে না, শোন। ঘটনা হয়েছে যে আহ, 2 দিন পর হয়েছে যে আমার একটা ইন্টারভিউ আছে চাকরির, বুঝছিস? তো ওইখানে তোর আচ্ছা ইংরেজিতে কথা কইতে হবে। তো ইংরেজি স্কিলটা ওরা ভালো চাচ্ছে। মোটামুটি ইংরেজি অতটা লাগবে না, কিন্তু ওরা স্কিল যার ভালো বা তোর ইংলিশ যে ভালো কথা বলতে পারবে, মানে মোটামুটি ভালো কথা বলতে পারবে, তারে হচ্ছে যে ইয়া করবে, সিলেক্ট করবে। তো আমি তো হচ্ছে যে অতটা ইংরেজি ভালো বলতে পারি না। আর এমনিতেই তো জানিস বাংলা কইতে তো 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 তো, মানে তোতলাই। আর ইংরেজি দাঁত ভেঙে যায়। তো সেখানে মনে করছে তো একটু তো ইংরেজি পারাই লাগবে, একটা ইন্টারভিউতে যাচ্ছে। তো তুই তো মোটামুটি একটু ওই যখন একসাথে পড়তাম তখন তো হচ্ছে যে ইংরেজি ভালোই দুই একটা কইতি। হুম। তো এই জন্য তোরে ফোন হ্যাঁ, দিলাম। প্র্যাকটিস করি তো একটু, আচ্ছা, পারি আর কি। এই জন্যই তোরে ফোন দিলাম যে হচ্ছে যে তোর সাথে একটু যদি কথা টথা ইংরেজিতে একটু কথা টথা কলাম ধর, মনে কর যে ঘন্টাখানিক, তাইলে তো একটুখানি ইয়া হয়ে যাবে আর কি, মানে ইজি হয়ে যাবে ব্যাপারটা, বা নিজের মধ্যে একটা কনফিডেন্স কাজ করবে। তো তোর যেটা করতে হবে, তুই হইতেছে যে ধর ইন্টারভিউতে কি কি প্রশ্ন করে বা এই সম্পর্কে তো আইডিয়া আছে না, ওই যে ডায়লগুলো হ্যাঁ যে হ্যাঁ লিখতে হ্যাঁ পরীক্ষাতে। হ্যাঁ হুম। তো হ্যাঁ ওই হ্যাঁ। রকমই ওই রকমই কিছু একটা মানে তুই আমারে হচ্ছে জিজ্ঞেস করবি। তো জিজ্ঞেস করার পর আমি হচ্ছে যে ওইটার অ্যান্সার দিব। হ্যাঁ মানে দুজনের মধ্যে একটু প্র্যাকটিস করতে হ্যাঁ হ্যাঁ চাচ্ছিস, হ্যাঁ তাই তো? হ্যাঁ, মানে একটা ওই যে কি, আমি যে গেলাম তারপরে কি কি প্রশ্ন করতে পারে সেরকম একটা প্র্যাকটিস করে নিলাম আগে থেকে। তাইলে মনে করছে ওখানে গেলে বিষয়টা ইজি হয়ে গেল। যদি কমন পড়ে যায় প্রশ্ন, তাইলে মনে করছে একদম ধাপা ধাপ, মনে করছে একদম চটপট ইয়া করে দিলাম, উত্তর দিয়ে দিলাম। তাইলে মনে করছে হ্যাঁ, বুঝতেই পারলো যে আরে কনফিডেন্স আছে বেটার, আর এরাই নেওয়া যাবে। বুঝিস না, তাইলে চাকরিটা মনে করে যাওয়া হ্যাঁ গেল। হ্যাঁ। আর চাকরি হলে তোর মিষ্টি খাওয়াবো, চিন্তা করিস না, ট্রিট দেবো। তাহলে তো হেল্প করাই লাগে রে বন্ধু। হ্যাঁ। এই শোন, আচ্ছা এখন এখন মনে কর যে, হ্যাঁ বল। হ্যাঁ, ইন্টারভিউ, ভয় ভয় পাওয়া যাবে না, ঠিক আছে? হ্যাঁ। একদম মানে কনফিডেন্স থাকতে হবে। হুম মনে কর যে তো যখন কল দিবে, ঠিক আছে, হুম। নাম ধরে এখান থেকে রিসেপশনিস্ট, সুন্দরী মেয়েটাই হয়তো থাকবে, হ্যাঁ, ওকে দেখে আবার কিন্তু মনে কর মাথা ঘুরে গেলে কিন্তু হবে না। আচ্ছা নে, মাথায় ডাক রাখবো। দেওয়ার পরে, ডাক দেওয়ার পরে তুই যাবি, ঠিক হুম। আছে, রুমের সামনে গিয়ে বলবি যে মে আই কাম ইন স্যার, ঠিক আছে। আচ্ছা। মনে কর যে বলবি ইয়েস, তুই যাবি, হ্যাঁ। যাই কিন্তু আবার দাঁড়া চেয়ারে আমি আগে বসে পড়বি, একটা ঠিক আছে। প্র্যাকটিস করি। ধর ধর তুই দাঁড়ায় আছিস, তখন আমি কব হ্যাঁ মে আই কামিন স্যার। এ ভালো হয়নি, হ্যাঁ দাঁড়া হ্যাঁ আবার কই, তোত লাগেছি। মে আই কামিন স্যার। হ্যাঁ, এটা বললি, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ। ইয়েস বলার সাথে সাথে তুই ভেতরে যাবি, ঠিক আছে, গিয়ে কিন্তু বসবি না, ঠিক আছে, এটা আবার ভদ্রতা দেখায় না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তারপরে তখন মনে কর যে কোনো যদি কথা বলতে কথা বলতে চাচ্ছে, ঠিক আছে, শেষে ধর তুই তখন বসার জন্য চেষ্টা করবি, বলবি যে ইট ইজ হার্ড টু স্ট্যান্ড আপ, ঠিক আছে। কি 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 কি? ইট ইজ হার্ড টু স্ট্যান্ড আপ, মানে তোর মানে দাঁড়ায় থাকতে কষ্ট হচ্ছে, এটা তো তোর জানাতে হবে, ঠিক আছে। এইটা আবার কনফিডেন্সের সাথে বলার সাথে এইটা সাথে আবার বলে, কেমন ইংরেজি হ্যাঁ হয়েছে? হ্যাঁ, ডিসাইডেড ডিসাইডেড। কি? দাঁড়া আমি আগে শুনে নেই তারপরে আসি। কি? ইট ইজ হার্ড টু স্ট্যান্ড আপ। ইট ইজ হার্ড টু স্ট্যান্ড আপ। ইট ইজ, হ্যাঁ, ইট ইজ হার্ড টু স্ট্যান্ড আপ, এর তো যে এর বাংলা দাঁড়ায় কি থাকতে রে? কষ্ট হচ্ছে, মানে স্যার আমার দাঁড়ায় থাকতে কষ্ট আছে, ঠিক আছে। আচ্ছা। কি আমার দাঁড়ায় থাকতে কষ্ট হচ্ছে?
এ এটার ইংরেজি এরকম হবে না যে মে আই সিট ডাউন স্যার? তুই তো সহজ ভাবে বললি, সবাই যেভাবে বলে সেভাবে বললি, তাহলে তোর ভিতরে যে মানে ইউনিক ইউনিক ও জিনিসটা থাকলো কোথায়? এই জন্য কইতে হবে যে ইট ইজ হার্ড টু স্ট্যান্ড আপ। হ্যাঁ হ্যাঁ আমার দাঁড়ায় থাকতে খুব কষ্ট হচ্ছে স্যার, ফাইটা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বলার পরে তখন বলবে যে হ্যাঁ হ্যাঁ বিসাইডেড বিসাইডেড, হ্যাঁ কি মানে কি কি বসেন বসেন বসেন, বিসাইডেড। কেন বিসাইডেড আবার কি? বিসাইডেড মানে কি কত? মানে বসেন বসেন আর কি, মানে পড়িস না সিট, সিট আর মানে সিটে, সিট মানে বসা। আরে জানি না Beside বলতে মানে এতটাও জানি না শালা, বিসাইডেড বিসাইডেড কইতেছিস, ওটা বি সিটেড। ওই তো আরে বিসাইডেড মানে তো সাইডে সরে যা। ও না আর- এই সেই মানে আচ্ছা না হয়েছে হয়েছে, তারপরে কি? তারপর বল। বিসিডেড বিসিডেড বলবে, ঠিক আছে? বিসাইডেড তুই তারপর তখন বসে বলবি যে থ্যাংক ইউ, ঠিক আছে? এরপরে মনে কর যে তোর নাম শুনবে, যে হোয়াট ইজ ইউর নেম, এটা তো খুব সোজা, তুই বলবি তোর নাম বলার সাথে সাথে। এবার সব থেকে একটা কমন প্রশ্ন করে কি জানিস, যে প্লিজ ডিসক্রাইব ইউর সেলফ ইনটু আস, মানে তোর সম্পর্কে জানতে যাবে আর কি, মানে যে আবার কি কত? জন্য তোর চাকরিটা দেবে। আবার কত? প্লিজ ডিসক্রাইব ইউর সেলফ ইনটু আস, মানে আমাদের সামনে তোমার তোমার নিজেকে উপস্থাপন করো আর কি। তুই কি মামা সিরিয়াস হবি? তাহলে নাকি তুই ফোন দিছিস এর কি বলার জন্য? না 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 না, আমি সত্যি সিরিয়াস, কিন্তু কথা শুনে আমি হাসে দিছে। যাই হোক শোন, কি প্লিজ ডিসক্রাইব, ডিসক্রিপ। হ্যাঁ ডিসক্রাইব ইউর সেলফ মানে তোমাকে মানে উপস্থাপন করো ইনটু আস মানে আমাদের সামনে, ঠিক আছে? আচ্ছা না তোর কি চাকরির ইন্টারভিউটা দেওয়ার ইচ্ছা আছে? শোন, যদি থাকে তাহলে একটু সিরিয়াস ভাবে, তুই তো বললি যে প্র্যাকটিস করবি, আচ্ছা তাই না? আচ্ছা আচ্ছা, হ না আমি সিরিয়াস এবার। কি প্লিজ কি আবার বলে, প্লিজ ডিসক্রিপ ডিসক্রাইব ইউর সেলফ ইনটু আস, ইনটু হাস। হ্যাঁ মানে তোমার আমাদের সামনে তুমি নিজেকে উপস্থাপন করো, ঠিক আছে? এই প্রশ্নের উত্তরটা কিন্তু খুব খুব কনফিডেন্সের সাথে দিতে হবে, বুঝলি? মানে এমন কিছু বলতে হবে যাতে ওরা ইমপ্রেস হই, তোর মনে করে চাকরিটা দিয়ে দেয়। আচ্ছা ধর যে আপাতত তুই হচ্ছে মৃদুল, আমি না। ধর আমি মৃদুল কি হচ্ছে ইয়ে করতে যাব, মানে ইন্টারভিউ দিতে যাব, এই জায়গায় তুই আসিস, তুই কিভাবে মানে কি জানো হ্যাঁ ডিসক্রিপ্ট, ডিসক্রিপ্ট করবি হুম বলতে? মনে কর কনফিডেন্স থাকে, বলতে হবে যে স্যার আই এম ভেরি গুড, মানে হার্ড ওয়ার্কার, ঠিক আছে? আমি খুব কাজ করতে পারি, কঠিন কাজ করতে পারি, ভালোভাবে কাজ করতে পারি। আই এম অলসো কুইক লার্নার, তাড়াতাড়ি সবকিছু শিখতে পারি, ঠিক আছে? হ্যাঁ তারপর এর মধ্যে একটু শুনে ওদের মনে করে একটু পাম দিয়ে দিবি, হ্যাঁ মানে তুই যে ভদ্র বা তাদেরকে তুই হচ্ছে একটু মেনে চলবি, এই জিনিসটা বুঝে দিতে হবে। তখন বলবি যে স্যার ইট ইজ নট ম্যাটার মানে হাউ মাই বস ইজ ট্রিট মি, মানে আমার বস কিভাবে আমার সাথে কি ব্যবহার করলো সেটা আমার কাছে কোনো ব্যাপার না, বাট আই অলওয়েজ, হ্যাঁ বাই আই অলওয়েজ অনার হিম, আই অলওয়েজ। তার সবসময়, হ্যাঁ আই অলওয়েজ অনার হিম। তারপর আর 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 কি কিছু জিজ্ঞেস করতে পারে? হ্যাঁ মনে করে এবার তোর প্রশ্ন করতে পারে যে তোর হচ্ছে ফাইসোলজিক্যাল মানে তোর কি 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 ফাইসোলজিক্যাল মানে শারীরিক অবস্থা সম্পর্কেও শুনতে পারে, ঠিক আছে? ভাই কি আর একবার ক, আমি শুনবো। আরে পাইসোলজিক্যাল, PHY পাইসোলজিক্যাল, আই মিন এই একেবারে জ্ঞান এমন আসছে তোর ইংরেজি। আই মিন সাইকোলজিক্যাল। আরে PHY পাইকোলজিক্যাল, পাইকোলজিক্যাল ভাই
জন্য ফোন দিছি মামা সত্যি শুন না শুন না, আচ্ছা আমারই মনে হয় ভুল হচ্ছে শালা, এতদিন সাইকোলজিক্যাল ভুল শুনতাম, পাইকোলজিক্যাল পাইকোলজিক্যাল না, মনে কর আমরা যেসব ইংরেজি বলি বুঝলি, এটা তো আছে ইংলিশ না বাংলিশ, হ্যাঁ এই জন্য আমরা মনে করছি লোকের মুখে শুনি এইভাবে বলি যায়, আসলে তো ইংরেজি কিন্তু না একটু এটা দেখি এটা না এটা সঠিক উচ্চারণ পাইকোলজিক্যাল, হ্যাঁ পাইকোলজিক্যাল মানে শারীরিক গঠন সম্পর্কে। প্র্যাকটিস করলে সবকিছু সম্ভব, বুঝলি বন্ধু। আচ্ছা ওই যে কি যেন একটা কথা আছে না, যে প্র্যাকটিস কি যেন মিক্স, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, আবার কি, প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। হ্যাঁ হ্যাঁ প্র্যাকটিক 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 না প্র্যাকটিক, হ্যাঁ প্র্যাকটিক, প্র্যাকটিক, হ্যাঁ প্র্যাকটিক প্র্যাকটিক ম্যান মেক এ ম্যান পারফেক্ট, মেক এ ম্যান পারফেক্ট। মানে যত কঠিন করে বলা যায় আর কি। আচ্ছা আর তুইও যত কঠিন ইংরেজিতে উত্তর দিতে পারিস, বুঝলি। আচ্ছা শোন, একটা কাজ করা যায়, মানে আমি এমন এমন ইংরেজি কব সে বুঝতেই পারবে না, তাইলে মনে করছে ও নিজে একটা লজ্জা হয়ে গেল যে না এমন ইংরেজি একটা কইলো যে আসলে আমি বুঝতেই পারলাম না, তাইলে তো এর সাথে পারা গেল না, তাইলে তো মনে করছে ও থতো মতো খায়, আরে আমারই বস মানবে, ইয়েস বস আপনারই তো বুঝতেছিলাম, চাকরি কনফার্ম। তাই তো, তোর মনে কর যে ইংরেজি যে এক একটা ওয়ার্ডের বুঝলি কতগুলো সিমিনিয়াম আছে। কি 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 সিমিনিয়াম মানে হচ্ছে সমর্থক, হ্যাঁ সিমিনিয়াম, হ্যাঁ কতগুলো করে আছে, মনে কর যে একজন মানুষ যে সবগুলো জানবে সেরকম কথা না, হ্যাঁ। সেটাই তারপরে আবার এরকম হতে পারে যেটা সব শিখে মনে কর যে মানে একটু শুনতে ভাল লাগে, মানে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড মানে বন্ধু বন্ধু বুঝেছি, বুঝতে পারছি, এটা বুঝতে পারছি, আমার চাকরি মনে করো যে আমার চাকরি তোর থেকে ইংরেজি শিখা গেছি, আর না তোর থেকে ইংরেজি শিখলাম না, এটা কি সিমিনিয়াম, সিমিনিয়াম, হ্যাঁ সিমিনিয়াম, তারপর কি কি পাইকোলজি, পাইকোলজি সাইকোলজিক্যাল মানে হচ্ছে শারীরিক পাইকোলজিক্যাল, হ্যাঁ অবস্থা। হ্যাঁ প্লিজ ডিসক্রিপ ইয়োর সেলফ ইনটু আস, আর হচ্ছে যে হ্যাঁ কি ইট ইজ হার্ড টু স্ট্যান্ড আপ, ইট ইজ ভেরি, হার্ড টু স্ট্যান্ড আপ। তারপর হচ্ছে সিমিনিয়াম সমর্থ শব্দ বাংলায় পড়িস না, সমর্থ শব্দ তুই তো এই আর কি মারতেছিস, তো তোর তোর ইন্টারভিউ, তোর ইন্টারভিউ দেওয়া লাগবে না। তোর তোর তুই যেসব যেসব সিম্পল ইংরেজি তুই জানিস না, তোর তোর ইংরেজিতে কিভাবে কি জানি না, তুই তুই তো সিম্পল ইংরেজিটা জানিস না, তুই তো ইংরেজিতে ইন্টারভিউ করতে গেছিস। বন্ধু বন্ধু বুঝবি নি, ওরা যা ইংরেজি বন্ধু বুঝলি, আমি তোরে আবার পরে ফোন দিয়ে আমি তোর সাথে প্র্যাকটিস করবো নি, হ্যাঁ তোর তোর তুই এই আর কি জন্য ফোন দিছিস বন্ধু। শোন, একটা মানুষের একটা মানে যে প্রতিভা নেই কোনোদিন একই মাত্র নেই বন্ধু, আমি তো তোরে গুরু মানছি বুঝিস না, ইংরেজির গুরু তুই, আমি মানছি না, বস মানছি না, দেখিস আমার তোর 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 ভালো না লাগলে তুই আমার সাথে ইংরেজিতে কথা বলবি না। না বন্ধু, আমার আমার খুবই আমার বিশ্বাস কর, আমার 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 বিশ্বাস, আমি শোন, আমি মনে করি কি তুই মানে একদম মনে হয় সিরিয়াসলি। না বন্ধু রাগ করিস না বন্ধু, আমার আমার খুব ভালো লাগছে বন্ধু, বন্ধু খুবই ভালো লাগছে, আমি আবার হচ্ছে যে তোরে কালকে আবার ফোন দিয়ে তোর সাথে প্র্যাকটিস করবো, ঠিক আছে? না তুই তুই একেবারে জন্য ফোন দিবি না। আরে বন্ধু তোর সাথে আমি আর কি মারবো, ইংলিশের বস যে তার সাথে আমি আর না তোর বস বলা লাগবে না, তোর বস বলা লাগবে না তোর, তুই ইংরেজির বস বেটা, তোর সাথে আমি ইয়ার কি মারবো, এটা কথা হইলো। না না ঠিক আছে বন্ধু, তুই আর কোনোদিন ফোন আচ্ছা দিবি আচ্ছা বন্ধু, কালকে কালকে আবার ফোন দিব নি তোর সাথে ইংরেজিতে কথা না। বলবো। না 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 ফোন দিবি না, আচ্ছা বন্ধু ভালো থাকিস, হ্যাঁ তুই ভালো থেকে তুই ফোন দিবি না আর কোনোদিন। আসলে তুই ইংরেজির বস মানা লাগবে, আমি এটা প্রমাণ করে ছাড়বো তুই ইংরেজির বস। আমার প্রমাণের কিছু নেই, আমি ইংরেজি পারি, এটা আমার সাথে যারা মেশে, আমার যারা ক্লোজ, আসলে আসলে জানে আসলে এখন এখন সবাই জানতে পারবে, মানে সবাই জানতে পারবে যে তুই কেমন ইংরেজি পারিস। আচ্ছা ঠিক আছে বন্ধু,